চতুর্থ শ্রেণীর ইংলিশ। তো চতুর্থ শ্রেণীর ইংলিশ আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 27, তারপর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 28, তারপর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 29। তো পরবর্তীতে 30 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 27 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওটি ইউটিউবে চলে যাবে। তো দেখো এখানে লেখা আছে মাই ফ্যামিলি, আমার পরিবার। তারপর দেখো এখানে আমাদের লেখা আছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি, মানে এই ছবিগুলোর দিকে, পরিবারের ছবিগুলোর দিকে আমরা তাকাবো। তারপরে হু আর দে, মানে তারা কারা। তারপরে গেস অ্যান্ড লেভেল দ্য পিকচার, মানে আমরা মানে গেস করব যে এই ছবিগুলো কার। আর সেই যারা আমাদের মানে এই ছবিগুলো যাদের হয় তাদের নামগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে? তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এখানে আছে গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে দাদু, আর এখানে হবে গ্র্যান্ড মাদার মানে হচ্ছে দাদি, এখানে আন্টি, হ্যাঁ মানে কাজিন, এখানে আঙ্কেল এটা হবে কাজিন, মম মানে মা, ড্যাড মানে বাবা, আর এখানে হবে কাজিন মানে খালাতো বোন, তারপরে এখানে হবে কাজিন মানে খালাতো খালাতো ভাই এরকম, বা মামাতো ভাই, এগুলোকে কিন্তু আমরা কাজিন বলি। তারপর এখানে মি মানে আমি। তো তোমরা কিন্তু দেখে নিলে এর মধ্যে কি বসবে, তোমরা উত্তরটি লিখে নাও। তো দেখো এর মধ্যে কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা লিখে নাও। তারপর আমরা চলে যাব 28 পৃষ্ঠায়। তো দেখো এখানে আমাদের 28 পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার, এখানে পরিবারের কিছু ছবি দেওয়া আছে। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি, কোনো ছবি কি তোমার পরিবারের সাথে মিলে যায়? ইফ নট, ড্র ইউর ফ্যামিলি ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম, তবে যদি না মিলে তবে খালি ফ্রেমটিতে তোমার পরিবারের ছবি আঁকো। যদি এইখানকার কোনো ছবির সাথে তোমার মিলে যায় তাহলে আঁকার দরকার নাই, আর যদি না মিলে তাহলে নিজের পরিবারের একটা ছবি এখানে আঁকতে বলেছে। তো আমাদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, আমরা নিজেদের পরিবারের ছবি এর মধ্যে আঁকতে যাব, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের এ নাম্বারে কিসের ছবি দেওয়া, এ নাম্বারে ছোট একটি পরিবার মানে মা বাবা আর বোন, ছোট একটি পরিবার। আর বি নাম্বারে দেওয়া আছে মা বাবা সন্তান, তো এটাও কিন্তু ছোট পরিবার। তারপরে এখন সিতে দেখব, সিতে আছে মা বাবা ছেলে মেয়ে দুইজন, হ্যাঁ এটাও কি হবে, ছোট পরিবার। আর ডিতে আছে সবাই অনেকে আছে, তাহলে এটা কি হবে, যৌথ পরিবার। আর ইতে হবে মা ও সন্তানদের পরিবার, মানে এটা আরো ছোট, এটাও ছোট পরিবার। তাহলে কি আমরা কিছু দেখে নিলাম, এটার কোনো উত্তর নাই, কি আছে আমরা শুধু পড়লাম। আর এফ নাম্বারে বলেছে ওই যে প্রশ্নের উপরেই বলেছিলাম যে যদি এই ছবিগুলোর সাথে তোমাদের মিলে যায় তাহলে লেখার দরকার নাই, আর যদি কোনো ছবির সাথে তোমাদের না মিলে তাহলে তোমার পরিবারের একটি ছবি এখানে এঁকে দাও। তো আমাদের কোনো প্রয়োজন আছে ছবি আঁকার? কোনো প্রয়োজন নাই। তো চলো আমরা চলে যাবো এখন পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো আমাদের এই পরবর্তী পৃষ্ঠায় আমাদের একটি রিডিং আছে, রিড দ্য টেক্সট। এই যে রিড দ্য টেক্সট মানে এই যে টেক্সটগুলো পড়ো। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে আছে রাহাত অ্যান্ড ফ্যামিলি, হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। এখানে আছে রাহাত এবং তার পরিবার রংপুর একটি ছোট গ্রামে বাস করে। তারপরে দেখো এখানে আছে রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, হ্যাঁ 9 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে যেখানে আছে হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা, রিতা, তার ছোট বোন হলো রিতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। তারপর দেখো এখানে আমাদের দেওয়া আছে দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তারপর দেখো এখানে আছে মিস্টার কবির আহমেদ, মিস্টার কবির আহমেদ ইজ রাহাত ফাদার্স, জনাব কবির আহমেদ রাহাতের বাবা। তারপর এখানে আছে হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, তারপর এখানে আছে হি হ্যাজ
এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট। গ্রামের বাজারে তার একটি মুদি দোকান আছে। তারপর এখানে বলেছে মিসেস নার্সিন আহমেদ ইজ রিতার্স মাদার্স। বেগম নাসরিন আহমেদ রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড। তার বয়স 34 বছর। শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। উপজেলা প্ল্যানিং সেন্টার। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। তারপর এখানে আছে রাহাত, গোল পড়ে গেল দাগ। এই যে দেখো এখানে বলেছে রাহাত গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ হার ফ্যামিলি। রাহাতের দাদা দাদিও তাদের পরিবারের সাথে বাস করেন। তারপর দেখো এখানে আছে এই যে হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ হিজ 70 ইয়ার্স ওল্ড। তার দাদা জনাব আমির আহমেদ, তার বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিস্টার এই যে রাজিয়া আহমেদ। তার দাদির বয়স তার দাদির নাম রাজিয়া আহমেদ। শি ইজ 64। দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার এই যে আমি দাগগুলো মুছে দিই, তাহলে তোমরা রিডিংটা ভালো দেখতে পারবা। এই যে গ্র্যান্ড চিলড্রেন, তো এটা হচ্ছে তার দাদি নাতি নাতনিদের সাথে সময় কাটান। তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে রাহাত অ্যান্ড রিতা often visit their uncle's house with their grandparents. রাহাত এবং রিতা প্রায়ই তাদের দাদা দাদির সাথে তাদের চাচার বাড়িতে বেড়াতে যায়। তারপরে আমরা দেখব পরবর্তীতে, একটু নিচে চলে যায়। এই যে দেখো আমাদের এই পর্যন্ত শেষ হয়েছিল। এখন দেখো এখানে আছে দে লাভস টু প্লে উইথ দেয়ার কাজিন। তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে খেলতে ভালোবাসে। তারপরে আছে দেয়ার কাজিন অলসো লাভ দেম ভেরি মাচ। তাদের চাচাতো ভাই বোনেরাও তাদের খুব ভালোবাসে। তো দেখো আমাদের রিডিংটা কিন্তু কমপ্লিট। তো পরবর্তীতে 30 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।